আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করুন। হ্যালো ফ্রেন্ডস, আমি এবার 5 নম্বর পার্টে যেটা দেখাবো সেটা হলো প্রথমেই এই ডায়াল কর্ডটা কী করে বাঁধা হয় সেটাকে দেখাবো, এবং শর্ট 1 শর্ট 2 কী করে ওয়্যার কানেকশান করতে হয় সেটা আমি দেখাবো। তা প্রথমে আমি, যেহেতু শর্ট 1 শর্ট 2 বা আমার প্রায় রেডিওটি শেষের দিকে, তার জন্য আমি আগে ডায়াল কর্ডটি বেঁধে নিই। তারপরে আমি শর্ট 1 শর্ট 2 কানেকশানটা দেখিয়ে তারপরে আমি ফুল ওয়্যার কানেকশান ব্যান্ড সুইচের সঙ্গে কানেকশান কিভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে তারপরে আমি রেডিও অ্যালাইনমেন্টে চলে যাব। রেডিও অ্যালাইনমেন্টে আমার ইচ্ছা আছে একটাই পার্ট করব, যে কিভাবে রেডিও অ্যালাইনমেন্ট করা হয়। তারপরে আমি চলে যাব শর্ট 1 শর্ট 2 সমস্ত কিছু টিউনিং করাই আমি দেখাবো। তারপরে আমি কী করে রিপেয়ার করতে হয় সেটা আমি খুব ভালোভাবে দেখাবো, যে সিগন্যাল জেনারেটর দিয়ে কীভাবে সহজে ফল্ট ফাইন্ডিং করা যায়, হ্যাঁ, সেটাও আমি দেখাবো। রেডিওর উপরে আমি আস্তে আস্তে করে সমস্ত পার্ট 1 পার্ট 2 এবং পার্ট 3 আমি দেখাবো। ডায়াল কর্ডটি এখানে বেঁধে নিলাম, খুব শক্ত করেই বাঁধতে হবে যেন স্লিপ না হয়ে যায়। যাই হোক, ভিডিওগুলো একটু বড়ই হয়ে যাচ্ছে, আমি ছোট করতে পারছি না। তার কারণ হলো আমি যদি ছোট করি তাহলে আপনারা ঠিক সঠিকভাবে বুঝতে পারবেন না। এর জন্য আমি একটু ডেসক্রাইব দেখাচ্ছি। এখানে তার প্রথমে বেঁধে নিয়ে একটু দেখে নেবেন যে চলে আসছে কি না। তারপরে এটি গ্যাংয়ের সঙ্গে ফিট করে ঠিক এরকম পজিশানে রেখে আমি আবার এটিকে আটকে দিচ্ছি। আমি 2 নম্বর ড্রামটা পাইনি, জানি না কোথায় পাওয়া যাবে। এর জন্য আমি এটাকেই রিপেয়ার করে নিয়েছি। দেখুন, এখান থেকে ঘুরে স্প্যান্ডেলে 2.5 পাক যাবে, একটু টাইট করে করতে হবে। এরকম 2.5 পাক স্প্যান্ডেলে দিয়ে 2.5 পাক স্প্যান্ডেলে দিয়ে তারপরে নিতে হবে এখান থেকে এখানে পুলির থেকে আবার এখানে যাবে, এখান থেকে আবার এই পাশ থেকে ঘুরবে। দেখুন, এখান থেকে আবার এখান থেকে ঘুরে এখানে আসবে, এখান থেকে ঘুরে এখানে আসবে। আমি দেখে নিই ঠিক সঠিক যাচ্ছে কিনা। দেখুন, সঠিকভাবেই যাচ্ছে। এবার আবার উল্টো দিকে ঘুরিয়ে দেখে নিতে হবে যে সঠিক ঘুরছে কিনা। আমি এখান থেকে আগে থেকে একটা স্প্রিং আমি রেখে দিয়েছি, যেটি পুরো তৈরি করা। এখান থেকে আগে দেখে নিতে হবে যে এইখানটায় আসবে। খুব সহজ পদ্ধতি, আপনারা দেখলে জানলেই হয়তো বুঝতে পারবেন। আমি দুটো এখানে একটু বেশি করেই দিয়ে দিই, কেননা যেহেতু ডায়াল কর্ডটা প্লাস্টিকের, লাইলনের, আমি এখানে 2বার পেঁচ দিয়ে দিলাম, দিয়ে আমাকে ঠিক এইখানটায় আটকে দিতে হবে।
এখানটা আটকে দিয়ে এদিকে কেটে দিতে হবে। দেখুন ডায়াল কর্ড বাঁধা হয়ে গেল। এবার এটা আমি আগে থেকে একটা তার দিয়ে করে রেখেছি। এবার এটাকে আমাকে এর সঙ্গে একটু পেঁচিয়ে দিতে হবে। দেখুন কত সুন্দর এটাকে সেট হলো। এবার আমি ক্যাবিনেটের মধ্যে ঢুকিয়ে দেখাচ্ছি স্কেলগুলো কোথায় থাকবে। পুরো এখানে 550 অবধি আসবে। পুরো 550 অবধি, একটু বেশি আসছে। আচ্ছা, এটাকে একটু টেনে দিতে হবে। এই অবধি চলে আসছে, একটু টেনে দিয়ে ঠিক করে দিতে হবে। এই কয়েল কর্ডটা এখানে ধরে একটু টেনে দিলাম। এটা একটু দেখে নিতে হবে যে 550 আরেকটু এদিকে আসবে। দেখুন 550-এ চলে এসছে, 550-এ চলে এসছে। আর এদিকে যেন পুরো স্কেলটা পায়। দেখুন এদিকে 200 অবধি আছে। এটা দেখতে হবে যে পুরো স্কেলটা যেন কভার করে। এরপরে আমি শর্ট ওয়েভ দেখাচ্ছি। এবার দেখুন শর্ট ওয়েভ কীভাবে ওয়্যার কানেকশান করা হয়। মিডিয়াম ওয়েভের মতো শর্ট ওয়েভেরও 2 নাম্বার পিন গ্রাউন্ড হবে, কিন্তু এখানে গ্রাউন্ড করার নিয়ম হচ্ছে একটা লুপ অ্যান্টিনা, এরকম ধরনের লুপ অ্যান্টিনা দিয়ে কানেকশান করতে হয়। আবার এর ঠিক অপোজিটের পিনটা বেজে যায়, সেরকমভাবেই এখানে বেজ দিতে হবে। মানে মিডিয়াম ওয়েভের মতনই কানেকশান করতে হবে। আবার ঠিক অপোজিটের যে পিনটা, এই 3 নাম্বার পিন, সেটাকে এই যে গ্যাং আমি মিডিয়াম ওয়েভ থেকে খুলে রেখেছি, এই যে গ্যাং হয়ে টিমার হয়ে ঠিক অপোজিটের পিনটা, 3 নাম্বার পিনটা এখানে দিতে হবে। আবার এইখানে যে এটা হলো শর্ট ওয়েভ, এটা হলো শর্ট ওয়ানের, এটা অসিলেটর কয়েল। এবার অসিলেটর কয়েলে দেখুন কিভাবে করছি। অসিলেটর কয়েলে এই কালো পিনটা গ্রাউন্ড, শর্ট 1 শর্ট 2 দেখুন বা মিডিয়ামের সব কালো পিনগুলো গ্রাউন্ড করে দিয়েছি।
এবার এই হলুদ যেটা আছে সেটা কিন্তু এখানে যে ইয়েলো আছে সেটা কিন্তু এই তারটাই এমিটার। আমি এটাও এমিটারটা আমি এই তারটা এমিটার আছে হলুদটা, সেখানে ইয়েলোতেই দিয়ে দিলাম, ইয়েলোতেই দিয়ে দিচ্ছি। এবার গ্যাং আর কালেক্টর, এই দুটো তার গ্যাং আর কালেক্টর। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ট্রিমারে টু টু ক্যাপাসিটার লাগাতে হবে, মানে 1 MFD দুটো লাগিয়েছি আমি, জোড়া করে দেখুন দুটো লাগিয়েছি। 1 MFD মানে 2 MFD ক্যাপাসিটার এখানে দিয়ে দিয়েছি ট্রিমার থেকে। আগেরটা যেমন 330 PF লাগানো ছিল, এখন কিন্তু 330 PF লাগানো থাকবে না, এখন 2 দিতে হবে। এর জন্য আমি 1 MFD দুটো 2 দিয়ে দিয়েছি। এবার এই দুটোকে আমাকে লাগাতে হবে। এই দুটো তার হলো, একটা হলো নো কানেকশান আর একটা হলো রেড। এই দুটো তার, একটা কালেক্টর যাবে আর একটা আইএফে যাবে। একদম সেমভাবেই লাগাতে হবে, মানে মিডিয়াম ওয়েভ বা শর্ট ওয়েভ একদম সেমভাবেই লাগাতে হবে। এটা আমি লাগিয়ে দিলাম, এটা আমি লাগিয়ে দিলাম। আমি দেখুন একটা ইয়ে করে রেখেছি যে লুপ অ্যান্টিনাটা আমি আগে থেকেই করে রেখেছিলাম। এবার আমি এই যে এইটা লুপ অ্যান্টিনা দিয়ে গ্রাউন্ড, এটাকে আমি গ্রাউন্ড করে দিলাম, গ্রাউন্ড হয়ে গেল। এবার আমি কানেকশান দেব যে রেডিওটি বাজছে কিনা। এটা এটা শর্ট ওয়েভ টিউনিং করলেই বাজবে। এবার আমি শর্ট টু এর কানেকশানটা দেখাচ্ছি। শর্ট টু এর কানেকশান হলো, এটা হলো অ্যান্টিনা কয়েল, এটা হলো অ্যান্টিনা, আর এটা হলো অসিলেটর কয়েল। আমি শর্ট টু এর কানেকশানটা একটু দেখাচ্ছি। শর্ট ওয়ানের কিন্তু খুব একটা সেন্টার থাকে না। এবার শর্ট টু এর সেন্টারটা আপনি দেখুন যে কীভাবে আমি আনছি। আমি এখান থেকে এই কয়েলটাকেই আমি টিউনিং করব, মানে এই শর্ট টু এর এখান থেকে খুলেই এখানে লাগিয়ে দেবো। আমাকে আর অত অসুবিধা হবে না। এটাও কিন্তু 2 ক্যাপাসিটার দিতে হবে, 2 MFD ক্যাপাসিটার দিতে হবে এটাও। হলুদ তারটাকে আমি এখানেই লাগিয়ে দিলাম। এই হলো আমার অসিলেটর কয়েল। হ্যাঁ, এবার গ্রাউন্ড হলো, এইটা হলো এটা হলো ঠিক ও যেরকম কানেকশান ওটার কানেকশান করা হয়েছিল ঠিক সেরকম কানেকশানই হবে। এটা হলো এমিটার, এমিটার আমি এখানে লাগিয়ে দেবো, ঠিক মাঝখানের পিনে এমিটার লাগিয়ে দেবো। লুপ অ্যান্টিনা, লুপ অ্যান্টিনার যেটা গ্রাউন্ডটা লুপ অ্যান্টিনা হয়ে
লুপ অ্যান্টেনা গ্রাউন্ড হয়ে এখানটায় যাবে। তিনটেই একই কানেকশন, শুধু এটার অ্যান্টেনাগুলো এইরকম হবে, এইরকম হয়। এটার অ্যান্টেনা হলো এরকম হয়। দেখুন আমি আবার রেডিওটি চালাচ্ছি। আমি আগেই বলেছিলাম যে এটা চেঞ্জ করতে হতে পারে। দেখুন শর্ট বাজছে, তার মানে শর্টে কানেকশান হয়ে গেছে। এটা হলো শর্ট 2 এর অ্যান্টিনা, এটা হলো অসিলেটর কয়েল, এটা হলো শর্ট 1 এর অ্যান্টিনা, এটা হলো শর্ট 1 এর অসিলেটর কয়েল, এটা মিডিয়াম অসিলেটর কয়েল। এটা এর পরবর্তী আমি ভিডিও দেখাবো যে কি করে ব্যান্ড সুইচ কানেকশান করা হয় এবং সঠিক প্রসেসে কীভাবে কোনটা পোল কোনটা কীভাবে কীরকমভাবে করা হচ্ছে এর পরের ভিডিও। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আজকে এই পর্যন্তই, নমস্কার। পরবর্তী পার্টের জন্য আপনারা অপেক্ষায় থাকুন, আমি অবশ্যই দেব। নমস্কার।